Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অস্কা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন এবিটিএ সেট নিয়ে। তো আজকে আলোচনা করব পেজ নাম্বার 212 একটি রাইটিং নিয়ে। তো দেখো এখানে 8 নম্বর যে রাইটিংটি রয়েছে আমি এখন সেটা নিয়ে আলোচনা করব। উইথ রেফারেন্স টু ফাদার সেলফ, ইমাজিন দ্যাট স্বামীনাথনস ফাদার মেট উইথ স্যামুয়েল অন ফ্রাইডে ইন দ্য উইক কনসার্নড। তো দেখো এখানে যেটা বলা হয়েছে তোমাদের পাঠ্য একটা ব্লিজ যে তোমাদের টেক্সট বুক আছে, তো সেখান থেকে যে ফার্স্ট লেসন ফাদার সেলফ, সেখান থেকে এটা ফাদার সেলফ যেখানে যে বিষয়টি রয়েছে তোমাদের গল্পটি রয়েছে সেখান থেকে সেই রেফারেন্স টেনে মনে করো স্বামীনাথনের বাবা শ্যামল স্যারের সাথে শুক্রবারে তার সাথে দেখা করেছেন ইন দ্য উইক, হ্যাঁ সেই সপ্তাহে। রাইট এ ডায়লগ, এখন একটা ডায়লগ লেখো বা কথোপকথন লেখো উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে, দ্যাট যেটা মে টেক প্লেস বিটুইন দ্য টু অন দ্য চেঞ্জ অফ বিহেভিয়ার অফ স্বামী ফ্রম টুয়েসডে অন অ্যান্ড অনওয়ার্ডস। তো দেখো এখানে মঙ্গলবার থেকে তার পরবর্তী সময়ে যে শুক্রবার পর্যন্ত স্বামীনাথনের আচরণে যে পরিবর্তনগুলো দেখা গেছে, তো সেইগুলো নিয়ে তার হচ্ছে স্বামীনাথনের বাবা এবং তার শিক্ষক স্যামুয়েল স্যারের মধ্যে কথোপকথন সম্পর্কে একটা ডায়লগ লিখতে হবে। তো এখানে আমরা গল্পতে আমরা দেখেছিলাম সোমবার সকালে স্বামীনাথনের স্কুলে যেতে ভালো লাগে না, তো সে কি করছিল, সে অনেক কৌশল খাটাচ্ছিল যাতে তাকে স্কুলে যেতে না হয় এবং তার বাবা তাকে স্কুলে যেতে না বলে। তো সেরকম কিন্তু শেষমেশ তার কোনো চালই কিন্তু চলেনি। তো তারপরে যে ঘটনাটা ঘটে, সে স্কুলে যায়, স্কুল থেকে ফিরেও আসে, কিন্তু সে চিঠিটা দেয় না। তখন সে তার বাবাকে চিঠিটা ফেরত দেয়, তখন তার বাবা চিঠিটা ছিঁড়ে ফেলে দেন। তো এই ঘটনার পরে স্বামীনাথনের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, যে সে ডিসাইড করতে পারছে না স্যামুয়েল স্যারের সম্পর্কে যে সে অ্যালিগেশনগুলো দিয়েছিল সেটা আদৌ ঠিক কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়গুলো তোমরা অলরেডি জানো, তো ওই বিষয়গুলো নিয়ে আমার এখন বলতে চাইছি না। তো আজকে যে ডায়লগ রাইটিংটা সেটা শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে তোমাদের এই যে কোয়েশ্চেনটা লিখে দিয়েছি একবার, যে ডায়লগ বিটুইন স্বামীনাথনস ফাদার অ্যান্ড স্যামুয়েল স্যার। ওকে, তো দেখো ফার্স্টে ফাদার, এখানে স্বামীনাথনের ফাদারের কথা বলা হচ্ছে। তো দেখো এখানে গুড মর্নিং মিস্টার স্যামুয়েল। তো স্কুলে গিয়ে যেহেতু তাদের মর্নিং স্কুলই হয়, দেখেছো সকাল 9টার সময় তাকে প্রেয়ার হলে থাকতে হয়। তো যাই হোক, গুড মর্নিং, সুপ্রভাত মিস্টার স্যামুয়েল, আই হ্যাভ নোটিসড আ স্ট্রেঞ্জ চেঞ্জ ইন স্বামীনাথনস বিহেভিয়ার সিন্স টুয়েসডে। মিস্টার স্যামুয়েল, আমি লক্ষ্য করেছি একটা অদ্ভুত রকমের পরিবর্তন স্বামীনাথনের ব্যবহারে গত মঙ্গলবার থেকে। হি সিমস টু বি অ্যাভয়েডিং স্কুল, তাকে দেখে মনে হচ্ছে সে যেন স্কুলটাকে অ্যাভয়েড করতে চায়। অ্যান্ড হিজ অ্যাটিটিউড ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এবং তার চিন্তাধারা, ভাবভঙ্গি সব কিছু যেন আগের থেকে অনেকটাই পাল্টে গেছে এবং সেটা খুব একটু অন্যরকম লাগছে, আলাদা লাগছে আমার কাছে। হ্যাভ ইউ নোটিসড, আপনি কি এটা লক্ষ্য করেছেন? তো দেখো এখানে স্বামীনাথনের বাবা সোমবারের ঘটনার পরে স্কুলে গিয়ে তার টিচার স্যামুয়েল স্যারের সাথে কথা বলছেন যে স্বামীনাথনের মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে এবং সে স্কুলে আসতে চাইছে না, তার ব্যবহারেও কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে। আপনি কি সেটা লক্ষ্য করেছেন? এবার দেখো স্যামুয়েল, তো স্যামুয়েল তার শিক্ষক মহাশয় স্যামুয়েল স্যার বলছেন গুড মর্নিং, তার বাবাকে তিনিও গুড মর্নিং জানালেন। ইয়েস, হ্যাঁ, আই টু অবজার্ভ দ্যাট, হ্যাঁ আমিও লক্ষ্য করেছি এই পরিবর্তনটা। হি অ্যাপিয়ার্ড আনইউজুয়ালি কোয়াইট, তাকে দেখে আনইউজুয়ালি, এটা অস্বাভাবিকভাবে শান্ত মনে হচ্ছে, যেটা আগে মনে হয়নি। হি ওয়াজ রিল্যাক্ট্যান্ট টু অ্যাটেন্ড স্কুল, তাকে দেখে মনে হচ্ছে যে সে স্কুলে আসতেই চাইছে না, স্কুল অ্যাটেন্ড করতেই চাইছে না। রিল্যাক্ট্যান্ট কথা অর্থ অনিচ্ছুক বা তার ইচ্ছাই নেই। আই ইভেন হ্যাড টু ফোর্স হিম টু সিট ফর হিজ এক্সামস অন ওয়েনেসডে, আমি তো তাকে বুধবারের দিন যে পরীক্ষাগুলো রয়েছে
তার জন্য তাকে জোরই করেছিলাম পরীক্ষাগুলোতে বসার জন্য, যাতে সে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করে। তো আমি তাকে জোর করেছিলাম একরকম। এবার দেখো স্বামীনাথনের বাবা, ফাদার, ও রিয়েলি, আচ্ছা তাই, এই ব্যাপার। ডু ইউ থিঙ্ক সামথিং হ্যাপেন্ড অ্যাট স্কুল? আচ্ছা, আপনি কি মনে করেন স্কুলে এমন কিছু ঘটেছে যেটার জন্য মেড হিম বিহেভ দিস ওয়ে, যার জন্য সে এমন আচরণ করছে? স্যামুয়েল, আই বিলিভ, আমার মনে হয় বা আমি বিশ্বাস করি, ইটস দ্য প্রেশার অফ দ্য এক্সামস। ওর স্বামীনাথনের সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর পরীক্ষার যে চাপ রয়েছে সেটার জন্যই হয়তো এটা এমনটা করছে। হি ইজ অলওয়েজ বিন আ বিট নার্ভাস। ও তো দেখি প্রায় সময়ই একটু বেশ নার্ভাস থাকে, সে পরীক্ষার কথা শুনলে ভয় পায়, হোমওয়ার্কগুলো করতে চায় না, তো সে একটু বেশি নার্ভাস হয়ে থাকে। তো এরকম তো হয়ই, কিন্তু লেটলি, সাম্প্রতিক বা এখন দেখছি আমি, ইট সিমস টু হ্যাভ গটেন ওর্স। এই বিষয়টা না কেমন একটা খারাপের দিকে চলে যাচ্ছে। তো স্বামীনাথনকে দেখে আমার খুব একটা স্বস্তিকর মনে হচ্ছে না, এই বিষয়টা অনেকটাই খারাপ দিকে চলে যাচ্ছে। তো আগে সে তো অনিচ্ছুক ছিল, সে স্কুলে আসতে চাইতো না, ঠিক ছিল, কিন্তু এখন পরীক্ষার কথা শুনলে সে ভয় পাচ্ছে, আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছে, অনেক বেশি শান্ত দেখাচ্ছে, এই সব সমস্যাগুলো হচ্ছে। তারপর দেখো স্যামুয়েল, সরি এখানে ফাদার হবে, ফাদার আই সি, আচ্ছা এই বিষয়, আই উইল টক টু হিম অ্যান্ড সি হোয়াটস ট্রাবলিং হিম। অবশ্যই আমি তার সাথে কথা বলবো এবং আমি দেখব যে তার কি সমস্যা হচ্ছে। হি ইজ নেভার অ্যাক্টেড লাইক দিস বিফোর। ও তো এরকম কখনোই করেনি, এর আগে তো তাকে দেখিনি এরকমভাবে। স্যামুয়েল, আই এগ্রি উইথ ইউ, আমিও আপনার সাথে একমত। অলরাইট, ঠিক আছে, ইউ মাস্ট টক টু হিম। আপনি অবশ্যই তার সাথে কথা বলবেন। বাই, বিদায়, সি ইউ লেটার, আপনার সাথে পরে আবার দেখা হবে। ফাদার, বাই, বিদায়। তো দেখো এইভাবে কিন্তু স্যামুয়েল স্যার এবং স্বামীনাথনের বাবার মধ্যে একটা, স্বামীনাথনের যে সোমবার দিনের পরে যে পরিবর্তনটা দেখা গিয়েছে সেটা বিশেষভাবে লক্ষণীয়, এবং সেটা নিয়ে স্বামীনাথনের বাবা শ্যামল স্যারের কাছে গিয়ে এইসব কথাগুলো তিনি বলছেন। তো এইটাই আমরা ডায়লগের মাধ্যমে আমি চেষ্টা করলাম এটা তুলে ধরার। তো দেখো আমাদের এই ডায়লগ রাইটিংটা এখানে কমপ্লিট হলো। সো আমি কিন্তু আগের যে রাইটিংটি ছিল সেটাও কিন্তু অলরেডি চ্যানেল প্রোভাইড করেছি। আর যারা নতুন ভিউয়ার্স আছো এবং আগের যে ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে থাকা আই বাটনে ক্লিক করে তোমরা প্লেলিস্টগুলো চেক করে নিতে পারো তোমাদের যদি প্রয়োজন হয়। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে আর কোনো ভিডিও তোমাদের প্রয়োজন থাকলে, এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবে। এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে, ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।